পহেলা জুলাই থেকে নতুন পে স্কেল ঘোষণা হচ্ছে এবং এটা সম্ভাব্য বেতন তালিকা প্রকাশ করেছে। জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বৃহস্পতিবার 11 জুন বিকালে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে বক্তৃতায় তিনি আগামী পহেলা জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দেন। এখানে যে বেতন কাঠামো দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাকির আহমেদ খানের নেতৃত্বে যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল সেখানে সেটা থেকেই মূলত দেওয়া হয়েছে। তো গ্রেড আছে 78,000 টাকা, 1 নম্বর গ্রেড, এটাকে বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে। এবং এখানে 10 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের বেতন ডাবল বা দ্বিগুণ করা হয়েছে। তো এখানে আরেকটি খবর আসতেছে যে পে স্কেলের বেতন বাড়তেছে জুলাই, কিন্তু টাকা মিলবে অক্টোবরে। অর্থাৎ এই খবরটা আসলে কতটা যুক্তিযুক্ত, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা গুজব খবর। এ ধরনের খবর আসলে সরকার থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, কারণ এখনো পর্যন্ত চূড়ান্ত গেজেট আসে নাই। চূড়ান্ত গেজেট আগামীকালকে একটি বৈঠক হবে, মন্ত্রী পরিষদের সচিব কমিটির বৈঠক। সেই বৈঠকের পরে মূলত বিষয়টা জানা যাবে এবং এই মাসের ভেতরেই মূলত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে গেজেট প্রকাশ হবে। গেজেটেই মূলত সবকিছু বিস্তারিত থাকবে। তো পত্রিকাগুলো আসলে এই ধরনের খবর কিভাবে পায়, যে অক্টোবরে টাকা পাবে, অক্টোবরে কিভাবে টাকা আসতে হবে, সেই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক। তো তারা বিস্তারিত যে জিনিসটা বলতে চাচ্ছে যে 10 থেকে 15% বিশেষ সুবিধা এটা বাতিল করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে, ফলে ঘোষিত বেতন বৃদ্ধির তুলনায় প্রকৃত আয় বৃদ্ধি কিছুটা কম হবে। এখানে এই জিনিসটা খুবই একটি বিভ্রান্তিকর একটি খবর, যেটা এখানে বলতে চাচ্ছে যে 10 থেকে 15% বিশেষ সুবিধা যে বাতিল হচ্ছে, বাট এটা কিন্তু আহ, মূল বেতনের সাথে অর্থাৎ সমন্বয় করা হবে, এটা কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, নবম পে স্কেলে এটা অন্তর্ভুক্ত করা হবে, তারপরে মূলত এটা ঘোষণা হবে। এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারী তুলনামূলকভাবে তারা বেশি সুবিধা পাচ্ছে এবং সেখানে তাদের প্রায় 60% সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর যেখানে প্রথম থেকে নবম গ্রেডের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের 40% বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে। এবং এটা আগামীকালকে যে বৈঠক হবে সেই বৈঠকেই মূলত বিস্তারিত জানা যাবে এবং সেখান থেকেই মূলত একটা সুন্দর গেজেট আসার সম্ভাবনা রয়েছে। গেজেটটা খুব তাড়াতাড়ি হয়তো আসবে, আগামীকালকে গেজেটটা চলে আসার সম্ভাবনা রয়েছে, আগামীকাল বা পরশুদিন, অর্থাৎ এই মাসের ভেতরেই মূলত গেজেটটা হবে। এবং আইবাসে আপনারা জানেন জুন ক্লোজিং চলতেছে, আইবাসে কিন্তু এখন সেইভাবে কাজ করা যাচ্ছে না। বেতন সাবমিট করতে গেলে, বিল সাবমিট করতে গেলে অনেক সমস্যা হচ্ছে। তো যেহেতু এখন তারা দিন রাত কাজ করতেছে, এটার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো আইবাসের কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র জুন ক্লোজিং তো নতুন না, জুন ক্লোজিং আসলে এর আগেও হয়েছে। তো যেভাবে তারা কাজ করতেছে তাতে তারা নবম পে স্কেলের জন্যই মূলত কাজ করতেছে, অর্থাৎ পে স্কেলের যাবতীয় কাজকামই তারা করতেছে। এটার জন্যই মূলত এর সময় নিচ্ছে। জুন ক্লোজিং প্রত্যেক বছরই হয়ে থাকে, এর আগেও হয়েছিল, তার আগের বছরে হয়েছিল, এভাবে হয়েছে। কিন্তু এভাবে আইবাস বন্ধ থাকে না, তো মানে কার্যক্রম করা যায়, কিন্তু এখন একেবারেই কোনো কার্যক্রম করা যাচ্ছে না। সেটার জন্য সরকার সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা আছে তারা সেইভাবে কাজ করতেছে এবং নবম পে স্কেলের জন্য সবকিছু রেডি করতেছে। এবং আশা করা যাচ্ছে পহেলা জুলাই থেকেই এটা কার্যকর হবে। এবং পহেলা জুলাই থেকে কার্যকর হলে আগস্ট মাসের বেতন থেকে সবাই যাতে নতুন স্কেলে বেতন যাতে পায় সেটার জন্য সরকার কাজ করতেছে। তবে যে অক্টোবরে মিলবে টাকা, এই ধরনের খবর সরকার থেকে তো আসেই নাই। পত্রিকাগুলো আসলে কিভাবে পাচ্ছে, কোথা থেকে পেয়েছে, কোন সোর্স থেকে তারা পেয়েছে, এটার কোনো সূত্র বা ভিত্তি তো নাই। গেজেট তো প্রকাশই হয় নাই এবং কবে গেজেট প্রকাশ হবে সেটা সরকারের উপরে ডিপেন্ড করতেছে। 2-1 দিনের ভেতরে হয়তো গেজেট চলে আসবে এবং গেজেটেই বিস্তারিত থাকবে।